আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র ৩ টুকরা পাউরুটি দিয়ে আজকের এই রসমালাইটা আমি বানিয়েছি। রসমালাই বানিয়েছিলাম লাস্ট মনে হয় ২০১৪ সালে, এরপর আর কখনোই বাসায় বানানো হয়নি। এই এত বছর পর আজকে আবার বাসায় বানালাম, তাও মাত্র ৩ পিস পাউরুটি দিয়ে। চলুন দেখে নেই কীভাবে বানিয়েছি। তো মাত্র ৩ পিস ব্রেড এখানে আমি নিয়ে নিয়েছি, সাইডের লাল অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। তো সবগুলো একই প্রসেসে কেটে ফেলে দিব। দেওয়ার পরে এবারে এগুলোকে আবার ছোট ছোট টুকরা করে নিতে হবে, কারণ এগুলো আমাদের গ্রাইন্ড করে নিতে হবে। তো গ্রাইন্ডারে দেওয়ার জন্য ছোট ছোট টুকরা করে নিলে সুবিধা হবে। তো যে কারণে ছোট ছোট টুকরা করে নিলাম। এরপরে এটাকে গ্রাইন্ডারে দিয়ে আমি সুন্দর করে গ্রাইন্ড করে নিলাম। এই যে দেখেন, খুব সুন্দর ব্রেড ক্রামের মতো এগুলো কিন্তু গুঁড়া হয়ে গেছে। তো এবারে আমি একটু ঢেলে রাখলাম, এখানে ঢেলে রাখার পর চলে আসলাম ফ্রাই প্যানে আমি প্রায় 1 কাপের কাছাকাছি পরিমাণে দুধ দিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ, পুরোপুরি না একটু কম আছে, চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর ওই যে ব্রেডগুলো গুঁড়া করে রেখেছিলাম আমরা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্রেডটা ঢেলে দেওয়ার পরে এটা কিন্তু অনবরত নাড়তে হবে। অনবরত না নাড়লে নিচের দিকে যেমন লেগে যাবে, তেমনি ভেতরে কিন্তু দলা পেকে যেতে পারে। তো এটাকে অনবরত নেড়ে আমাদের সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিলাম, একটা স্টিলের প্লেটে নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণে ঘি। অবশ্যই ঘি দেবেন এর মধ্যে, তেল ইউজ করবেন না। এরপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং মাখাতে মাখাতে দেখলাম যে অনেকটা নরম হয়েছে। তখন এর মধ্যে আমি আরেকটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো এই কাজটাই করতে হবে। যদি দেখেন যে নরম হয়ে যাচ্ছে, তখন কিন্তু গুঁড়া দুধ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে আমি প্রায় 5 টেবিল চামচের কাছাকাছি গুঁড়া দুধ দিয়েছি সব মিলিয়ে। ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, যেন সুন্দরভাবে মিষ্টির শেপগুলো দেওয়া যায়। তো কিছুক্ষণ রেস্টে রাখলে আঠালো ভাবটা অনেকটাই চলে যায়। তো এরপরে হচ্ছে আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নেওয়ার পরে ডোটাকে চামচের সাহায্যে সম পরিমাণে আমি ভাগ করে নিলাম। নেওয়ার পর একটা ভাগ হাতে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বাটে শেপ দিলে কিন্তু রসমালাই শেপগুলো তৈরি হয়ে যাবে। তো সবগুলো রসমালাই তৈরি করে নেওয়ার পরে আমি চলে আসলাম ফ্রাই প্যানে 2 কাপ দুধ দিয়েছি। দুধটা আগে থেকে অনেকটাই ঘন করা ছিল, যে কারণে 2 কাপে দিয়েছি, নয়তো আরও বেশি দিয়ে হয়তো ঘন করে নিতে হতো। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এখানে 2টা এলাচ দিয়ে দিলাম এবং চিনি এখানে হাফ কাপেরও কম, মানে বলতে পারেন যে 1/4 কাপের মতো আমি চিনি ব্যবহার করেছি। এরপর চিনিটা গলে যাওয়ার পরে দুধটা যখন আর একটু বলক আসছে, তারপরে আমি মিষ্টিগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি। মিষ্টিগুলো ঢেলে দেওয়ার পরে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে, কিন্তু খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে আর কি, ভেঙে যেন না যায়। তো এরপর হচ্ছে রান্না হয়ে যাওয়ার পরে আমি যেভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম, ঝাঁকিয়ে নেওয়ার পরে এটাকে চুলো থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করেছি। ঠান্ডা করার পর এই যে দেখেন, সার্ভ করেছি আমি একটা মাটির ডিশে। তো এটাকে সার্ভ করে নেওয়ার পরে উপরে দেখেন মালাইগুলো কি সুন্দরভাবে জমে গেছে। দুধটা অনেকটাই ঘন ছিল, আসলে 2 দিন ধরে আমি দুধটা বাসায় জাল করছিলাম, তো সেখান থেকে 2 কাপ দিয়েছি, যে কারণে দুধটা অনেক ঘন ছিল। এখন আমি মিষ্টিটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখেন কাটার পরে কি সুন্দর মিষ্টিটা, এতটা সফট, এতটা মজার হবে এই মিষ্টিটা আমি আসলে ভাবিও নাই।